মুসলমানের জান আর মুসলমানের মাল মুসলমানের নিজের নয়, সম্পূর্ণ আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার জানকে এবং তার মালকে জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছে তোর জান আর তোর মাল আমি দুটো কিনে নিয়েছি, তুই জান মাল আমাকে দিবি আর আমি তোকে বিনিময়ে টাকা পয়সা দিব না, জান্নাত দিব। জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি। কার কাছে কিনেছে? কাফেরের কাছে লয়, মুশরিকের কাছে লয়, ফাসেকের কাছে লয়, জালেমের কাছে লয়। আর আপনার কিনা মুশরিক কাফির এদের মুনাফিকের কাছে নয়, কিনেছে মুমিনের কাছ থেকে। তুই মুমিন? হ্যাঁ আমি মুমিন, আমি মুমিন, আমি ইমানদার। আল্লাহ বলছে তোর জান মাল আমার, এবার তোর কাছে আছে আমানত, তোর কাছে আছে আমানত। ফালা তাকরাবু ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোর জিন্দেগিটাকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। আমানতের এক তিল পরিমাণ যদি খিয়ানত করে দাও, কঠিন কিয়ামতের দিন জবাব লাগবে। কেমন? এবার বুঝাবার জন্য বলছি, কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমি বলিনি যে বুখারী মুসলিমে এরকম আছে, শুধু আপনাদেরকে অনুসূচনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। আল্লাহ ডাকছে একজনকে, আয় হাবিবুর রহমান এসো, তোমার জীবনের হিসাবটা দাও, মালেরটা পরে হবে। একদিনের নিচে মনে করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তোমাকে আমি 70টা বছর দিয়েছিলাম পৃথিবীতে নিঃশ্বাস নিতে। প্রতি বছরে 12টা মাস ছিল, প্রতি মাসে 30টা দিন ছিল, প্রতিদিনে 24টা ঘন্টা ছিল, প্রতি ঘন্টায় 60টা মিনিট ছিল, প্রতি মিনিটে 60টা সেকেন্ড ছিল। তুমি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে হিসাব দিতে শুরু করো। দিতে 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 তুমি আমাকে 70 বছর পুজিয়ে দাও। জিন্দেগিটা কোন জায়গায় ব্যয় করেছো? এবার আল্লাহ বললেন মনে করেন আজকের জন্যে তুমি বলো যে 24 তারিখে ফেব্রুয়ারি কিংবা 25শে ফেব্রুয়ারি তুমি কি করেছো। আমি বলতে শুরু করলাম, আল্লাহ ফজরের সালাত পরে ঘুমিয়ে গেছিলাম, সারা রাত জলসা শুনেছি, উঠতে আমার 10টা বেজে গেল। নাস্তা করলাম, মাঠে গেলাম, কাজে গেলাম, দোকানে গেলাম, জোহরের সময় ফিরলাম, আর একটু আমি রেস্ট করলাম, এরপরে আসরের পর দোকান খুললাম কিংবা মাঠে গেলাম। আল্লাহ বলছে চলো আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। বলতে বলতে সারা দিনটা মসজিদ আর ঘর করে কাটালাম। এরই মাঝে রাস্তায় যেতে যেতে দেখছি জুয়ো চলছে কিংবা তাস চলছে। ওই জায়গায় গিয়ে শুধু একবার দাঁড়িয়েছি, 30 সেকেন্ড, 1 মিনিটও নয়। আল্লাহ ওখানে একবার দাঁড়ালাম, শুধু আল্লাহ বলে দিলে কেন কেন, মানে বিশ্বনবী বলছেন তোমার গাড়ির চাকা জমে গেল, আর তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওরে আমার লোক, মুমিন লোক, তোদেরকে যারা আমি জান মাল কিনে নিয়েছি,
আমার জানটা পৃথিবীতে হাটে ঘাটে মাঠে বাজারে দোকানে ক্ষয় করবি। খবরদার, যেখানে প্রকাশ্যে দিনের বেঈমানি কাজ চলছে, কাবিরা গোনা চলছে, জুয়া চলছে, তাস চলছে, লুবু চলছে, দাবা চলছে, লুচ্ছামি চলছে, বেশ্যাগিরি চলছে, সুদ চলছে, ওই জায়গায় মুমিন তুমি দাঁড়াবে না, ওই জায়গায় তোমার দাঁড়ানো নিষেধ। আমি কোরআনে বলে দিয়েছি, অথচ তুমি ওখানে 30 সেকেন্ড ক্ষয় করে দিয়েছো। আল্লাহ একবার বলবে কেন? নবীজি বলছেন, উম্মত তুমি জেনে নাও তোমার চাকা জমে গেছে। এটা জানের হিসাব, মালের হিসাব এরকম লাগবে। আল্লাহ মাদ্রাসায় দিয়ে দিয়েছি 10,000, ঠিক আছে। মসজিদে 20,000, ঠিক আছে। এতিম মিসকিনকে দিয়েছি 50,000, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বলেছি মালগুলো ওখানেই দাও। হুট করে বলে দিলে পূজার চাঁদা চাইছিল, মাত্র 2 টাকা দিয়েছি। কেন? বাস জমে গেল, চাকা জমে গেল, আর আগে বাড়বে না। অতএব ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মুমিনের জান, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমি যেখানে যেখানে ব্যয় করতে বলবো সেই সেই জায়গাতে মুমিনের জান আর মুমিনের মালকে ব্যয় করো, ব্যয় করো। কিন্তু আমরা উল্টো জায়গায় ব্যয় করি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ কত বড় কথা বললেন। রব্বুল আলামিন বলছেন যে আমি তোমার জান মাল কিনে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তুমি আল্লাহর রাস্তায় কতল করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তুমি নিজের মাথা দাও, না হলে কারো মাথা নাও। মেন হচ্ছে আমার দ্বীনকে বাঁচাতে হবে। আমি আমার দ্বীনের জন্যে তোমাদেরকে পাঠিয়েছি। হে মুমিনের দল, যে দিক থেকে আমার দ্বীন বাঁচবে ওটাই করতে হবে। প্রয়োজনে তোমার জান যাবে, প্রয়োজনে তুমি জান নেবে, থাকতে হবে আমার দ্বীন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবাইয়ুকুমুল্লাযী বায়াতুম বি, কে এমন আছো আমার সঙ্গে ব্যবসা করবে, আমি তার সঙ্গে বিজনেস করতে রাজি আছি, আমি তাকে আপনার শেয়ার পার্টনার নেব, সে আমার সঙ্গে বিনিময় বিজনেসে বসবে। আমি এটা ওয়াদা করেছি, তওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনেও করেছি। হে মুমিন, তোমার জান মাল আমার, আর আমি দিয়ে দিব তোমাকে জান্নাত। অতএব মুমিন, তুমি নিজের মালের ব্যাপারে নিজেকে স্বাধীন মনে করিও না, আর নিজের জানের ব্যাপারেও নিজেকে স্বাধীন মনে করিও না। কিন্তু আমরা জান মালের ব্যাপারে উদাস উদাস উদাস, খেয়ালই নেই। আমাদের কি হয়, একটা ভিখারি এসছে, 1 টাকা চাইছে। সকালে বাজারে গেছেন, একটা ভিখারি এসছে, ওকে 1 টাকা চাইছে, ধুমকিয়ে দিলেন, যা তো হামাকাই খুচরা খাজরা না এসে বিরক্ত করে, বকলেন। আর বন্ধু ওকে নিয়ে হোটেলে ঢুকে, মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি সিঙ্গারা ল্যাংচা চমচম করে 200 টাকা খরচা করে দিলেন। কোনটা আল্লাহর কাছে জমা হবে?
আর কোনটা খরচার খাতায় জমা হবে, খরচা লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা আমাদের জ্ঞানের খাতায় কোলাইছে না। জি, এটা জ্ঞানের খাতায় কোলাইছে না। বিশ্বনবী বললেন, মোতার প্রান্তে আমাদের মুসলিমদেরকে, কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্যে আপনার কিনা বেঈমানেরা এসে হাজির হয়ে গেছে। এবার চলো মুসলিম সৈন্য রেডি হও, অভিযান চলছে তবুকে, নাই কোনো অস্ত্র, নাই কোনো শস্ত্র, তোমরা নিজে নিজের মাল জমা করো। যখনই নবীজির ঘোষণা হলো, নিজে নিজের মাল এনে সাহাবীরা মসজিদে নববীতে জমা করছেন। সেই সাথে মেয়েরা তাদের মাল দিতে রয়েছেন, নাকের কানের খুলে দিচ্ছেন। একদিকে সাহাবীরা নিজের ঘরে টুকরি করে খুরমা, খেজুর যা কিছু রয়েছে রসুলের কাছে হাজির করছেন। এই অবস্থা যখন চলছে, আব্দুল্লাহ জুলবাদাজাইন একটা সাহাবীর নাম। এই সাহাবীটা কেমন সাহাবী? এর আব্বা মারা গেছে, মা বিধবা, চাচার কাছে মানুষ হয়েছে, আর চাচার মালের ঢেরি লেগে আছে। চাচা শুধু ঈমান আনার কারণে, চাচা বেঈমান, ভাইতিজা ঈমান এনেছে, তাই বাড়ি থেকে তাকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছে। তাকে এমনকি একটা লুঙ্গিও দেওয়া হয়নি। ওই ছেলেটা যখন বের হয়ে যায়, মা একটা কম্বল ঝুড়ে দিয়েছিল, অর্ধেক কম্বল কোমরে পড়েছে, অর্ধেক গায়ে নিয়ে রসুলের দরবারে হাজির হয়েছেন। মসজিদে নববীতে আসহাবে সুফফা, যে সাহাবীদের কোনো ঘর বাড়ি ছিল না, সংসার ছিল না, জমি জায়গা মাল ধন কিছুই নাই, মসজিদে একদিন নয়, দুদিন নয়, 7 দিন, 10 দিন, 20 দিন উপোস পড়ে থাকতো। সাদাকার খেজুর আসতো, হাদিয়া আসতো, তাই খেয়ে তারা জীবন যাপন করত। আব্দুল্লাহ সম্ভ্রান্ত ঘরের ছেলে, মালদার ঘরের ছেলে, শুধু কালেমা আনার কারণে আব্দুল্লাহকে নিয়ে আসহাবে সুফফাদের মধ্যে রয়েছে। আর যখন মসজিদে নববীতে মালের ইবাদত শুরু হয়ে গেছে, দানের ইবাদত শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারটা নেন, ইয়া রাসূলুল্লাহ আমারটা নেন, আব্দুল্লাহ একবার করে উঠছে আর একবার করে বসছে, মনে মনে ভাবছে, গায়েরটা দিলে গা খালি, নামটা দিলে পাছা খালি, আমি কোনটা দিব রে? আজকে কি এই প্রতিযোগিতায়, এই লিস্টে কি আমার নামটা আসবে না? একটা খেজুরও নাই, জয়মালের উপরে খেজুরটা রেখে দি। এত আফসোস, মনের ভিতরে জোয়ার ভাটা চলছে। এমন সময় আব্দুল্লাহ থাকতে না পেরে রসুলের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মালের প্রতিযোগিতাতে আমি আব্দুল্লাহকে শরীক হতে মন যেছে, কিন্তু আমার কাছে কোনো মাল নাই যেটাকে দিয়ে আমি শরীক হব। অনেক ভেবে চিন্তে একটা জিনিস খুঁজে পেয়েছে। দয়ার নবী গো, যদি আপনি কবুল করলেন তো কাজে লেগে যায়। বলে কি? বলে আমি আমার জানটাকে আল্লাহকে দিয়ে দিতে চাই। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ কবুল, তুমি রেডি হয়ে যাও। এবার তবুকের ময়দানে যখন সৈন্যরা যেতে শুরু করলেন, আব্দুল্লাহকে রসুলের কাছে দোয়া নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অভিযানে বের হয়ে গেলাম। বিশ্ব নবী আব্দুল্লাহর ঘাড়ে হাত রেখে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শহীদ হওয়ার জন্য এসেছি, আর আপনি যদি আমার রক্ত হারাম করে দেন তাহলে আমি কেমন
করে শহীদ হব দয়ার নবী গো। এমন সময় বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে, তুমি বিছানায় মরলেও শহীদের দলে উঠবে। ওই আব্দুল্লাহ তবুকের প্রান্তে খোলা আকাশের নিচে কয়েকদিন মহড়া থাকার কারণে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজা পড়লেন, আব্দুল্লাহর লাশকে কবরে রাখলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ আজকে রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। সবাই যে স্টেজ থেকে পালালো জি না, ওই যে ও তাহলে হয়ে গেছে, আপনারা আমি থাকলে হবে। কুড়ি দাও গো, উঠে দাও। বাংলাদেশিকে নিয়ে আসেন। আমার 12টা পর্যন্ত না, 12টা পর্যন্ত, তারপরে তো কিছু খালে কালেকশন করবো। খুব শুনেছি, ওইগুলো শুনে মনটা ভরলো না। ওই ফাঁকা জায়গাতে আপনি আমি গিয়ে বসবো, যে আপনি বাংলাদেশকে নিয়ে আসেন, আমি 12টা ছাড়বো, খালি কালেকশন করবো, 12টা পর্যন্ত বায়ন করবো, কালেকশন করবো। ওনাকে আনেন, ওরা আবার সোনো পাউডার পরে বাংলাদেশের লোক, 1.5 ঘন্টা লাগে, আর আমরা ঘুম থেকে উঠেই দৌড়ি। জি কি বললেন? জি তো না না, একটা অত দিল আমার ছোট লাই, 12টা চালাবো একটা ছোট দিন। ছি ছি ছি, আমি বেশি দিতে চাইছি, ওরা কম দিতে চাইছে। তো আমি যে কথাটা আপনাদের, আমি আসলে আপনাদেরকে আমার মনের কথাটা বলছি না। দীর্ঘ 18-19 বছর জালসা করছি বলে চালাতে পারছি, কিন্তু মানুষ তো, আমি তার ফেরেশতা লয়, আমারও তো অসুখ বেসুখ আছে। গত 2 দিন আগে জ্বরে আক্রান্ত ছিলাম, তাছাড়া নূর মোহাম্মদের গলা বসে না, এত কষ্ট এই জায়গায়, ব্যথার ওষুধ খেয়েছি তাও থামছে না। তো প্রতিদিন আপনাদের একদিন, আমার প্রতিদিন। তো আমাকে কেউ ভালোবাসে না, এটা আমি জানি। কারণ আমাকে যদি কেউ ভালোবাসতো তো বলতো, হুজুর আপনার যখন অসুখ, তা যান 1 ঘন্টায় আজকে বলেন। খুব কম লোক ভালোবাসে। জি তো না, এটা কথা নয়, এটার নাম ভালোবাসা নয়। আল্লাহ ভালো তো বাসি সবাইকে রে ভাই, যেন বলতে হয় না, কষ্ট দিতে হয় না মানুষের মনে। মানুষ যখন বলে যে আমার অসুস্থ, তো আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা কম বলেন। মাদানী ভাই তো বলে গেলেন আপনি 12টা পর্যন্ত চালান, তারপরও তো আমি খানিক চালাবো ইনশাল্লাহ। আপনি বাংলাদেশিকে নিয়েছেন তো কি বললাম, যে আব্দুল্লাহর চিন্তা ভাবনাটা দেখেন, যে আমার জানটা লেগে যাক। তো আল্লাহ রসুল কি দোয়া দিলেন কবরে দেওয়ার পর, এই আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা, এখানে গাড়ির ড্রাইভার কে কে আছেন? 4 চাকা নয়, 2 চাকাও হলে কে কে মোটরসাইকেল চালাতে পারি? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, গাড়ি কোনোদিন আপনার কাছ থেকে গিয়ার চায় যে আমাকে এই গিয়ারটা দেন? কিন্তু দক্ষ ড্রাইভার গাড়ির গতি এবং রাস্তা দেখে বুঝে নেয় যে এখন কোন গিয়ারটা চাইছে, গাড়িকে এখন কোন গিয়ারটা লাগবে। তো এইটা হলো সাহাবীদের চিন্তা চেতনা। ওরা চোখে দেখে বুঝতে পারতো যে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছে, আমার জানটা চাইছে না আমার মালটা চাইছে, ওরা বুঝতে পারতো। আর আমাদেরকে জালসা করে করে গরম করতে হচ্ছে কি হচ্ছে না, কিন্তু ওদের ওটা ছিল না, কারণ ওরা দিনের দক্ষ ড্রাইভার ছিল। তবে এখনকার ছেলেকে মাশাআল্লাহ বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে, নাকে বলবো না মুখে বলবো, দেখেন ও বললে ছেড়ে দাও, ই দিলে ছেড়ে, খেয়েছি আমি, একে ঝাল লেগেছে, ই পানি খাইছে, কত
ওই যে কি একটা গান আছে গো, ভুলে গেলাম। তো যাই হোক, পরে হচ্ছে। তো সাহাবীরা বুঝতে পারতেন। একটা ঘটনাতে আপনারা বুঝে নেবেন। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার বর্মা পরেছিলেন, শরীরটা ভারী ছিল। জি, এমন সময় আল্লাহর নবী মহড়া দিচ্ছেন, মাঝে দুটো কথা বলেনি, বক্তব্য বন্ধ করে। আপনারা দোয়া করবেন, রমজানে ইনশাআল্লাহ সাহারি মক্কায় গিয়ে খাবো। টিকিট হয়ে গেছে আমাদের। আমরা 9 তারিখ সকালে উঠে যাচ্ছি, 10 তারিখে ওদের সাহারি হবে, 11 তারিখে রোজা হবে সৌদিতে। তো যদি কেউ উমরা করতে চান বা হজ, মক্কা মদিনার ইতিহাসে এই ওহুদের কথাটা বললি আমার চোখে পানি আসে। যতবার ওহুদের প্রান্তে গিয়েছি, মানে আমি যে সব জানতা তা নয়, আমাকে কানে ধরে পড়াবে 20 বছর এরকমও আছে। তো একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে, এটা দামি কথা, মাঝে বলে নিচ্ছি, ভুলে যাব। আমি যখন ওহুদের প্রান্তে যাচ্ছি আস্তে আস্তে, আমার সঙ্গে কাফেলাতে 63টা লোক আছে। তো যতই আরবি জুব্বা পরে থাকুক, চেহারাতে বাঙালিদেরকে বাঙালি মনে হবে, বিহারিদেরকে বিহারি মনে হয় খানিকটা। আবচ্ছন্ন লাগে কি লাগে না? লাগে। বিহারিরা যত দামি কাপড় পরুক না কেন, গলায় গামছাটা লিবি ওরা, তাতে মন্ত্রী হোক আর মিনিস্টার হোক। তো ঠিক ওই রকম আমি দূরে থেকে আমার এক বন্ধুকে বলছি যে ওহুদের কবরের পাশে মদিনা ইউনিভার্সিটির ছাত্রদেরকে ডিউটি দেওয়া হয় যে তুমি এখানে কথাগুলো বলবে। তা আমি অনেক দূর থেকে যেছি, আর আমার সাথীটাকে বলছি, দেখে ছেলেটাকে আমাকে বাঙালি বাঙালি মনে হচ্ছে, আবার বাংলাদেশিও মনে হচ্ছে। তোর কাছে গিয়ে প্রথমেই বাংলা বললাম যে আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি বাংলাদেশ, টাঙ্গাইল। আমরা তাহলে ঠিকই ধরেছি। বলছে আপনাদের বাড়ি? বলে আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। তো টাঙ্গাইলে পড়াশোনা কোথায় করেছেন ভাই? বলছে পড়াশোনা করেছি যাত্রাবাড়ি মাদ্রাসায়, এখন মদিনাতে MA করছি। তো কি নিয়ে MA করছেন? বলছে হিস্টোরি নিয়ে MA করছে। আমরা আসল লোক পেয়ে গেছি, যে লোক খুঁজছিলাম ওইটাই পেয়েছি। কারণ ইতিহাস যারা পড়াশোনা করছে তারা বেশি বলতে পারবে, আসমাও রিজাল নিয়ে যারা পড়বে তারা ফতোয়া বলতে পারবে, আর যারা তফসির নিয়ে পড়বে তাহলে কোন কোরআনের আয়াতটা কীভাবে নাজিল হয়েছে ওরা বলতে পারবে। তো হিস্টোরির মাল খুঁজছিলাম এতদিন, তো পেয়েছি। তো আমি তখন বললাম আমার মামার নাম করে, নিজের মামা, ওনাকে চেনেন? বলে হ্যাঁ, উনি আমার শিক্ষক বাংলাদেশের। অনেক পরিচয় হলো। যে তারপর আমি বললাম যে এই 60টা কাফেলায় আমার লোক আছে, এরা বাঙালি, এদেরকে ওহুদের যুদ্ধটা একটু বলে দেন। এমন করে বলছে আমির হামজার লাশটা কোথা ছিল, হানজালার লাশটা কোথা ছিল, কোন দিক থেকে ওয়াইসি আমির হামজার কলিজাটা বের করেছিল, হিন্দা কোন দিক থেকে এসেছিল, এবং কাফেররা কোন দিক থেকে এসেছিল, কোন জায়গায় গিরিপথে ছিল। সেই দিন আমার আবার ক্লাস হলো ওর কাছে, যেমন আজকে বললাম মাদানির কাছে আমার ক্লাস হলো। ওই আয়াত দুটো আমি অনেক তফসির করেছি, আজকে নতুন তফসির পেলাম। তো ওই রকম ধরনের গোটা জায়গাটা কয়েকবার জোয়াতে আমার চোখে জল জল করে ভাসছে। যখন আমি বলি দেখেছি অনেক হাজি অঝর নয়নে কাঁদে। আমির হামজার লাশ তো 50 বছর আগে বেরিয়ে গিয়েছিল, টকটক করে রক্ত পড়ছিল, তাকে স্থানান্তরিত করা হয়েছে। এখন সবগুলোকে এক জায়গায় করে দিয়ে দুটো কবরে, গণ কবর বলা হয়, একটাতে 14টা আছে, একটাতে 56টা আছে। 70টা শহীদকে এক জায়গায় রেখে ঘেরে দিয়েছে। তারপর ওখানে বেদাত শিরক করছে, যে যা করছে, পুলিশে অনেক অবসর আছে, সেটা আমি বলছি না। মধ্যখানে আমি শুধু এতটুকু এলান করলাম, যদি সহিভাবে হজ উমরা করবেন তো যোগাযোগ করিয়েন। জীবনে 10,000 20,000 টাকা বেশি লাগুক, কিন্তু জাহেলের সঙ্গে যেন না। আপনার গ্রামে জুমার দিন একটা গরিব মৌলানা এসেছে, আর একটা বিরাট বড় কোম্পানি এসেছে, কাকে আপনি মিম্বারে তুলবেন আর কার পেছনে নামাজ পড়বেন? তো এখান থেকে বুঝে নিতে হবে হজ আর উমরা হলো ইবাদত। ইবাদত করতে গেলে আলেমের পেছনে করতে হবে, জাহেলের পেছনে যেন না।
সমস্ত কিছু আপনার শেষ হয়ে যাবে, পয়সা টয়সা কিন্তু আসলে কিছুই হবে না। এটা একটা এলান করলাম। দ্বিতীয়, কোনো ভালো মেধা ছেলে যদি আমার মাদ্রাসায় পড়তে চান, আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, দায়িত্ব নিচ্ছি, এবং সেই মাদ্রাসায় যদি পড়তে চান, জামাতের কোনো ছেলে হলে দক্ষ শিক্ষক দিয়ে তাদেরকে পড়াশোনা করা হবে এবং তাদেরকে সুন্দরভাবে দ্বীনি শিক্ষার একটা ব্যবস্থা করা আছে। যোগাযোগ করবে আমার নাম্বারে, দুটো বলে দিলাম। এখন সেই ওহুদের কথাটাই বলছি। আবার ওহুদের প্রান্তে বিশ্বনবী মহড়া দিচ্ছেন, জিহাদে লড়াই করার থেকে সব থেকে দৃষ্টিকে বাদ পাখির মতো করে রাখাটাই হলো বড় কঠিন। কোন দিক থেকে কে আসছে, শত্রু দল কোন দিক থেকে আসছে, চারিদিক থেকে যেন মহড়া দিয়ে চলছেন। এমন সময় নবীজি চাইছেন একটা পাথরে উঠব, যেই বারবার ওঠার জন্য চেষ্টা করছেন, কিন্তু স্বাভাবিকতায় পাথরটা উঁচু হয়ে গেছে, বিশ্বনবী উঠতে পারছেন না। এমন সময় হযরতে তালহা, আমি বললাম প্রথমেই বলেছি সাহাবীরা জানতেন এখন কোন গিয়ারটা লাগবে, ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার। ইসলামকে তারা চালিয়েছে, ইসলাম নামে গাড়ির তারা ড্রাইভার ছিল, আর আমাদেরকে বলতে হবে তুমি অমুক গিয়ারটা দাও। বন্ধুরা আমার, হযরতে তালহা দেখে নিলেন নবীজি পাথরটাই উঠবেন কিন্তু পারছেন না, শরীরটা লোহার বর্মা জামা পরে নিয়ে ভারী হয়ে গেছে। তাই হযরতে তালহা পাথরটা নিচে গিয়ে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা রেখে পাথরে উঠে যান। কি প্রয়োজন এটা বুঝে নিয়েছে। পাথরের নিচে শুয়ে গিয়ে বলছে আমার বুকে পা রাখেন। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন, আর কি বললেন, তালহা তুমি জান্নাতকে অজীব করে নিলে। জান্নাতের সংবাদ পেল। এরপরে ওই তালহা আবার চারিদিকে তাকিয়ে আছেন। এমন সময় দেখছেন রোমান পাহাড়, ওই পাহাড়ে প্রাতদেশ দিয়ে একদম শত্রু দল হই করে চলে আসছে, তাদের হাতে তীর রয়েছে। লক্ষ্য করে যে তারা বিশ্ব নবীকে তীরগুলো মারবে, তাদের অন্য কাউকে লক্ষ্য নয়। হযরতে তালহা বিশ্ব নবীকে পেছন দিকে নিয়ে পাহাড়ের গুহাতে ভরে দিলেন এবং বুক পেতে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুটা নয়, দুইটি বাজুতে 180 খানা তীর খেলেন, তবু রসুলকে একটা লাগতে দেয়নি। আর তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার গর্ত থেকে বের হবেন না, আমি তালহা যতগুলি তীর আছে বুকে নিয়ে নিব। আছেন দিনকে যারা বানিয়ে গেছে তাদের কাছে আমরা ঋণী। পারবেন এই তালহাকে? এই তালহা যেদিন পৃথিবী থেকে চলে যান, বিশ্বনবী জানাজা পড়েছেন। জানাজা পড়ার পর কবরে লাশ রাখা হলো। দোয়া লম্বা চওড়া করেননি, ছোট্ট দোয়া। কি দোয়া? হে আল্লাহ, হে আল্লাহ, মাবুদ মওলা, কঠিন কিয়ামতের দিন ইসরাফিল যখন সুর ফুঁকবে, মানুষ যেদিন নাফসি নাফসি করবে, সেই রকম কঠিন দিনে আমার তালহা কবর থেকে যখন উঠবে, মাবুদ রে তোমার কাছে আবদার, আমার তালহাকে দেখে তুমি মুচকে হাসবে, আর আমার তালহা তোমাকেও দেখে হাসবে। বন্ধু কত মহব্বতের। আপনি আগিয়ে আনতে গেছেন বাস স্ট্যান্ডে, জি সাগরদিঘি ট্রেন রেলওয়ে স্টেশনে, বন্ধু যখন নামছে গেট ধরে আর চোখে চোখ পড়েছে, দেখবেন দুজনেই হাসে। এই হাসিটা নিয়ামত, দুজন দুইজনকে দেখে একটা হাসে। তো আল্লাহ তুমি সেই দিন তালহাকে দেখে হাসবে আর তালহা তোমাকে দেখে হাসবে। কত বড় কথা বললেন। এই দোয়াটা কখন পেয়েছিল? যখন 180টা তীর খেয়েছিল। আমি তো আপনাদেরকে গল্প শোনাতে বসাইনি আজকে গোপাল ভাঁড়ের। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা, হে মুমিনের দল, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের মালকে কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জান মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তো এটা আমরা বুঝি না। আল্লাহ বলছে, বলো তোমাদের মধ্যে 8টা গুণ আমি পাবো। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিলেন, তোমাদের 8টা গুণ হতে হবে, এই গুণগুলো যেন তোমাদের ভিতরে থাকে। আত-তাইবুন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। গুনাহ হয়ে গেছে, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো। তওবা এমন একটা জিনিস, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, নাসুহা, ওই তওবাটার ভিতরে এমন ইখলাস থাকবে, এমন প্রতিজ্ঞা থাকবে, যখন তুমি তওবা করবে তখন অন্তত নিয়ত করবে যে জীবনেও এ গুনাহ আর দ্বিতীয়বার করব না। তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে শুধু মাফ করবেন না, নেকিতে পরিণত করে দেবেন, এবং এমন একটা জান্নাতে ঢুকাবে যে জান্নাতের নিচে কুলকুল করে নদী বইছে। গুনার কারণে মানুষ জাহান্নাম যাবে না। গুনাহ করেছে এর জন্য মানুষ জাহান্নামে যাবে না। কিয়ামতের মাঠে ধরেন আমাকে জাহান্নামের ফেরেশতা টানছে, যদি গায়ে বল থাকে একটু মারো থাপড় আর কানে, জাহান্নাম কেন নিয়ে যাবি তুই? তোর বাপের জান্নাত? জান্নাত তো আমার, তোর, আমার আল্লাহর জান্নাত। আল্লাহ বলে কি? বলে তোমার ফেরেশতাতে ধরেছে। বলে কেন? বলে জাহান্নাম যেতে হবে। তা আল্লাহ বলল যা জাহান্নামে। যদি বান্দা জিজ্ঞেস করে কেনে যাব, তা আল্লাহ বলবে গুনাহ করেছিস ওই জন্যে। লাও, আমি এটা বুঝানোর জন্য বলছি, ভাবিয়েন না যে কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলছে জাহান্নাম যা, তোকে ফেরেশতাতে টানছে। তো আমি বলছি কেনে? তা আল্লাহ বলছে গুনাহ করেছিস তার জন্যে। লাও, এবার যদি আমি আল্লাহকে বলি
আল্লাহ আপনি বলেছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত কঠিন গুনাহকে মাফ করনে ওয়ালা। আপনি কোরআনে বলেছেন মাফ করনে ওয়ালা, আর আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদমিন খাত্তা, প্রত্যেকটি বানি আদম ভুলের মধ্যে ডুবে আছে। আমাদেরকে যখন বানানো হয়, একটা ঘরকে সিমেন্ট দিয়ে ঢালাই করা হচ্ছে, তোর মধ্যে রড আছে, পাথর আছে, সিমেন্ট আছে, বালু আছে, সিমেন্টের কেমিক্যাল আছে, কেমিক্যাল না থাকলে এমন জমবে না। আপনি যখন মানুষকে বানান, মানুষের ভিতরে পাপ করার মতো গুণটা দিয়ে বানিয়েছেন। এটা মানুষ পাপ করবে, তওবা করবে, পাপ করবে, তওবা করবে। গুণটা যদি আপনি না দিতেন তো আমরা তো পাপ করতাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তিনখানা জিনিস ভালো লাগে। এক নম্বর হচ্ছে আমার গোলাম আমাকে ছাড়া কাউকে ডাকবে না, অন্য কাউকে সাজদা করবে না, এটা আমাকে ভালো লাগে। আল্লাহ বলছেন আমাকে দ্বিতীয় নম্বর ভালো লাগে আমার গোলাম আমার বরত্ব বয়ান করবে, আমি তার কাছে আমার ছাড়া অন্য কেউ বড় নয়। তিন নম্বর আমাকে ভালো লাগে আমার গোলাম যখন গুনাহ করে দুইটি চোখে পানি বের করে, তখন আমাকে ওই সময়টা এত ভালো লাগে গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। শুধু তাই নয়, আমার রব কত বড় মেহেরবান, 70 বছরের কঠোর পাপীকেও তিনি মাফ করতে রাজি আছেন। তাহলে যাদের মাবুদ এত মেহেরবান, তার গোলাম কেমন করে জাহান্নাম যাবে? জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, জীবনের দুটো জালসার ইতিহাস আপনাদেরকে শোনাই, 30 সেকেন্ড লাগবে। আপনাদের জালসা স্টার্ট হয়েছে কখন? আসর পর। আসর পর। ওদের জালসা স্টার্ট হয়েছে ফজরের 1 ঘন্টা পর। স্টার্ট বিসমিল্লাহ হলো, তার আগে মাইকি বাজে নাই। আর একটা ঝাড়খণ্ডে গিয়েছিলাম ওই রকম। তো আমাকে অনেক রাতে দিয়েছে, লোক ঢুলছে। আচ্ছা, তো ঘুম ভাঙানোর ওষুধ কি? কিছুই খুঁজে পেয়েছি না। একটা একটা করে জাগানো যায়? তা আমি শুরু করে দিলাম উল্টা দিকে জালসা। উল্টা জালসা শুনেছেন কোনোদিন? ওই আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, জেনা করো, ব্যভিচার করো, বেপরদা থাকো, সুদ খাও, জুয়ো খেলো, লুটে লাও, মার্ডার করো, রাস্তায় রাহাজানি করো, ছিনতাই করো, যে যাকে পারবে মারো, লুটো, গাঁজা খাও, মদ খাও, কিছুই হবে না। তারপরও তুমি জান্নাতে যাবে শুধু আল্লাহর একটা হুকুম মেনে নিলে। সব জেগে গেছে। কোন মৌলবি রে? এক ধাপ থেকে সব হালাল হয়ে গেল রে। আচ্ছা হালাল, ওদেরকে তো মজা লাগছে যে এই সব হালাল, হারামকে হালাল করে দিল এখনই। যে একটা খালি আল্লাহর হুকুম মেনে নেবে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবো। তো আমার সামনে এক মুরব্বী পান খেয়েছিল, ও পান চিবানো বাদ দেন করেছে। কি জালসা হচ্ছে। তো শেষকালে আমাকে বলছে বাপজি আমি 70 বছর বয়সে এমন জালসা শুনিনি বাপ, যে এত গুনাহ করার পরও সে জান্নাত যাবে আল্লাহর একটা হুকুম মানলে। কোথায় আছে বাপ? তা বললাম কোরআন শরীফে আছে। তখন বলছে হ্যাঁ, এটা আরো সহ্য হচ্ছে না। তখন বলছে কোন সূরাতে? সূরা রহমানে। কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুম আপনারা উত্তর দেন তো। যে ঠিক উত্তর দিতে পারবে 1000 টাকা নিব। কালো কালিতে লাল লেখা হবে,
কালো কালিতে লাল লেখা হবে? হবে। কালিটা কালো, বানানটা লাল হবে না? হবে। আচ্ছা, তেমনি এটা রাত না দিন? রাত শব্দ ব্যবহার না করে এটাকে রাত বলেন তো? দিন নয়, দিনকে না করবেন তো রাত হয়ে যাবে। তো ঠিক এই আয়াতটাকে তর্জমা করবেন একদিকে, অপোজিট দিয়ে ধরিয়ে দেবেন তো ওইটা এসে দাঁড়াবে। আল্লাহ বলছেন, হে জিন ইনসানের দল, তোদেরকে যদি আমার আইন মানতে ভালো না লাগে, তার মানে যত হারাম আছে এগুলোকে যদি খেতে মন যায়, আমার আইন মানতে ভালো না লাগে, আমার যত নিয়ম বলেছি বলতে ভালো না লাগে, শুনতে ভালো না লাগে, এগুলোকে যদি তোদের চলতে ভালো না লাগে, তোদের যা মন যাবে তাই করগা, তাতে আমার কিছু যায় আসে না। তবে তোদেরকে একটা কাজ করতে হবে, আমার রাজ্যের বাইরে গিয়ে বাসা বাঁধতে হবে। বুড়াটা তখন বলছে, কোথায় যাবো বা? আপনি ভারতবর্ষের আইন মানবেন না, ভারতের মাটি ছেড়ে দেন, সরকারের আমাদের কিছু যায় আসে না। আর ভারতের মাটিতে থাকতে গেলে আইন মানতে হবে। তো আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহ বলছে আমার আইন মানতে হবে। যদি আমার আইন মানতে ভারী লাগে, তা আমার মাটিটা ছেড়ে দে, পালা। কোথায় যাবো বা? যাবার যদি জায়গা না আছে তাহলে মানতে হবে। তেমনি আমি বলছি, পৃথিবীর কোনো ব্যক্তি গুনার কারণে জাহান্নাম যাবে না। কিয়ামতের মাঠে আমি নূর মোহাম্মদকে ধরেছে ফেরেশতাতে। এগুলো কৌতূহলী কথা, এগুলো বলবেন না বুখারী মুসলিমের কথা, এর ভিতরে যুক্তি আছে, কৌতূহলী কথা। আমাকে বলছে ফেরেশতা জাহান্নামে চো, আমি আল্লাহকে বলছি মাবুদ জাহান্নামের ফেরেশতা ধরেছে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে কেন? আমি বললাম ফেরেশতা টানছে, বল জাহান্নাম চ। আল্লাহকে আমি বলছি কেন? আল্লাহ বললে, বনা বান্দারে তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো। তখন আমি আল্লাহকে বলছি মাবুদ, গুনাহ করা মানুষের ডিউটি, একে গুনার মতো করার পাশ তুমি বানিয়ে দিয়েছো। অতএব আমি আমার ডিউটি ঠিক করেছি, মাফ করার ডিউটিটা তো আপনার, তাহলে ডিউটিতে ফাঁকি কার চলছে? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? তুবু ইলাল্লাহি তাওবাতা, আল্লাহ তাওবাতান নাসুহা। আর মুমিনের সিফত বলতে গিয়ে বললেন, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। আত্তাইবুন, সারা পৃথিবীর মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নাম যাবে। কথাটা বুঝতে পারলাম? কিসের কারণে জাহান্নাম যাবে? তওবা না করার কারণে। ছোট্ট একটা উদাহরণ দিব। আপনাদের এখানে এসে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজনে মসজিদে উঠেছি, আর আপনাদের মাঝে সেক্রেটারি দেখতে পেয়েছি, কি ব্যাপার নূর মোহাম্মদ ভাই, এখন তো কোনো জালসা নাই বর্ষা সিজনে, আর এসার পর উঠেছি বাড়ি, আমি না খেয়ে এসেছি, কোথা থেকে যে হুট করে এসে ঢুকলাম আল্লাহ জান। উনি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বিবিকে বলছে, কিছু আছে? কিছু না, হালকা ভাত আছে আর খানিক আলু পরে আছে, বলে দুটো ডিমকে অমলেট করো, চলো। দিয়ে ছেলেকে পাঠালে, যার বাপ মৌলানাকে ডেকে নিয়ে খাবে, গেলাম না। দ্বিতীয় ছেলেকে পাঠালে, গেলাম না। তৃতীয়বার ছেলেকে পাঠালে, গেলাম না। চতুর্থবার ছেলে পাঠালে, গেলাম না। পঞ্চমবার ছেলেকে পাঠাইলে, ভাত তো বিরক্ত করিস না, খাবো না বলছি, খালি বিরক্ত করে। শেষকালে নিজে থাকতে না পেরে সেক্রেটারি এসে বলছে, ভাই চলেন, ঘরে ডাল ভাত যাই আছে দুটি খেলেন, কোথা থেকে এসছেন? হাতটা ঝেঁকাড়ে দেবেন, আপনি জানতো বিরক্ত করিন না তো। শুয়ে পড়লাম। যে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি মাইকে এলান করছি যে মথুরাপুরের লোক ভালো লয়, মেহমানের ইজ্জত করে না। আমার দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে, গোলাম
গুনাহ তুই করবি, মাপ আমাকে করতে হবে, এটা আমার জানা আছে, তোকে জানিয়ে দিতে হবে না। এর জন্য আমি মসজিদকে পাঠালাম, ফজরের সময় ডাক, ওদের গুনাহ আমি মাফ করব, তোকে আমি পেলাম না। জোহরে ডেকেছি পাইনি, আসরে ডেকেছি পাইনি, মাগরিবে ডেকেছি পাইনি, এসাতে ডেকেছি পাইনি, আয় আয় আয়, গুনাহ মাপ নিয়ে চলে যা। আমি আমার ডিউটি করেছি, 5 বার যখন মসজিদ দিয়ে পেলাম না, গভীর তাহাজ্জুদের টাইমে আমার রব আপনার আমার দরজার কাছে এসে বলছে, গোলাম ওঠ, গুনাহ করেছিস, জাহান্নামের আগুন জ্বলে গেছে, একবার তুই রব্বানা বলে চোখের পানিতে কাঁদ, আমি রব মাফ করার জন্য রেডি হয়ে আছি। তারপরও আমি রব্বানা বলে কাঁদলাম না, মাফ নিলাম না। অর্থাৎ মানুষ গুনাহ করার কারণে জাহান্নাম যাবে না, বরং মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। জি ভাই, বিদেশি বক্তা যে বয়সেরই হোক, কোনো বক্তাকে বসিয়ে রেখে আমি বক্তব্য রাখি না। আজকে 2টা কথা বলে নিলাম, খালি 2টি লোক দেখতে চাইছি, 20,000 আর 50,000 10,000 দাঁতা কে আছেন, মাত্র 3 মিনিট দেখব, দিয়ে ছেড়ে দিব। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, আর একজন বলেছেন, ওনার জন্য আমি ইনশাল্লাহ দোয়া করছি, আল্লাহ ওনার রোগকে ভালো করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পেটের কঠিন রোগে ভুগছেন, আল্লাহ তার শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। শেফায়ে আজেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আর পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সুস্থ জীবন দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং দিনের ওপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাকি ইনশাআল্লাহ আমি কাবার দরজায় দোয়া করব। খুবই ওনার কথাটা আমার মনে লেগেছে, বাপ মায়ের নামে মাশাআল্লাহ 500 টাকা দান করেছে। আমি 1000 2000 5000 3 মিনিট থাকবো, মাত্র 3 মিনিট। কেউ আছেন আল্লাহর গোলাম? জি, এই দোয়া নিয়ে অনেক ভেজাল চলছে, হাত তুলে না তুলে। এখন কোথা যাব? জি, সেলিম হোসেন, কোথা বাড়ি? পোলাডাঙ্গা। সব 200 টাকা নোটগুলো কোথা থেকে বেছে নিচ্ছ তুমি? মাশাআল্লাহ দেন, মাশাআল্লাহ। আব্বার নামে কত আছে? হ্যাঁ, 5,000। আর মায়ের নামে 5,000। ও ভাই, ও সোনামানি কেটে পড়লো, বেনামিতে দেন। জি, আর কেউ আছেন? আপনি আব্বার নামে 5,000 দিলেন, মায়ের নামে দেন 5,000। দেবেন না? মায়ের উপর রাগ আছে? ফের খেপা, মা আছে মাকে 15,000 দিতে হবে, তো আব্বা 5,000। হিসাবের দান গেল কত? 5 মানে 5,000। আর কত? পকেটে নাই, 100 টাকাও নাই, ভাড়ার টাকাটাও নাই, নিয়ে যান 200 টাকা। মাশাআল্লাহ, 3,000। ভাড়া নাই না, কোনো ফতোয়ার উত্তর দিন। হ্যাঁ না, ও মহিলাদের কথা উত্তর দিন। আজকে আমি সব ভালো লেগেছে, কিন্তু আপনাদের কাছে আমি কোনো প্রশ্নের উত্তর দিই না, জানি না। এইগুলো আর কি জানানোর দরকার আছে? তোমার স্বামীর ভেজাল আমি কোথাও মারতে যাব? জি, কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের শিক্ষিত সমাজের কাছে থেকে গেল, যে মেয়ে ব্যাচেলিয়র হয়ে যাবে, যার মেন্স চালু হয়ে যাবে, সে সমাজে এসে কণ্ঠ খুলে কথা বলতে পারে না। এটা আমার জানা আছে, যদি ভুল হয়তো বলবেন। মানে এত বড় মেয়ে মাইকে কথা বলবে, এটা শরীয়ত পারমিশন দেয়নি। এটা আপনারা খারাপ মনে করেন চাই ভালো মনে করেন? হ্যাঁ, এই মেয়েটা যার চেহারা, যা শরীর, তাতে 500 পুরুষের আকর্ষণ হবে। যদি আকর্ষণ না হয় তাহলে সে হিজড়ে। আমি পরিষ্কার কথা বলছি। ওর কণ্ঠস্বর আর বলার ভঙ্গি আর অঙ্গভঙ্গি যা হচ্ছিল, যদি কোনো পুরুষের আকর্ষণ না হয় তাকে হিজড়ে বলবো, তার চিকিৎসা করাতে হবে। তো ওই জন্যে
এমনকি রাসূলুল্লাহ সাল্লাম বলছেন মেয়েদের কণ্ঠস্বর পর্যন্ত পর্দা। কে? ইমদাদুল 5,000 দিয়েছে আর 5,000 বাকি, মাশাআল্লাহ। তো এগুলো একটু আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, আমি ফতোয়া দিচ্ছি না। আর কেউ আছেন ভাই? কই 25,000টা বলছেন যে একজনের লুকিয়ে আছে 25,000। কে বললো লুকিয়ে আছে? আপনি বললেন এর ভিতরে আছে 25,000। মাশাআল্লাহ। বলেন আর কেউ আছেন ভাই আমার? মাশাআল্লাহ। বিদেশি মেহমান, বাবারা শ্বশুর নামে, আর দুটো শাশুড়ি আর মা বাদ গেল। দানগুলো সব এক পেশি হয়ে গেছে, এলাকার সব বাপদেরকে বেশি ভালোবাসে মনে হয়। জি, যাই হোক, যারা দান করেছেন আল্লাহ তাদের যা যায় খায়ের দান করুন। তো আমি আপনাদের সামনে সর্বশেষ কথা এতটুকু বলে যাচ্ছি, জান মালের সহি ব্যবহার করতে হবে। আর আল্লাহ মুমিনের জান মালকে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। আব্দুল হক সাহেব কত? আর বাড়বে না? বাড়বে না? আপনার ছিল আপনার 50 না 25 25 বলছেন বারে বারে। 25 টাকা। তাহলে আর খানিক্ষণ দাঁড়াইলে 50 হবে। এটা 30 সেকেন্ডে 5,000 করে বাড়ছে। তাহলে আর একটু দেন, বাড়ান। খুচরা হবে কি করে? আচ্ছা চাদর দেন, চাদর দেন। আপনার হাতে এসে দিয়ে যাবে তাহলে সবচেয়ে বেশি। না তাহলে মজলিসটা ভেঙে যাবে, পরবর্তী বক্তা আছে, আমি হাতে তখনই লিব। লোক আছে রেডি। দিয়ে দেন সব ওটা গুনেলি, কি ভেজাল, কষ্ট করে। মাশাআল্লাহ। জি, এই চাদর ভিতরে ঢুকে যান তো, চাদর ঢুকে যান। মায়ের নামে 500 টাকা। এতক্ষণ একটা মায়ের ছেলে দেখতে পেলাম, মাশাআল্লাহ। আর কে আছেন মায়ের নামে 500 দিয়েছে? যাও যাও একটু যাও।